আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি একটা জমিদার পোদ্দার বাড়িতে। এটা শতবর্ষ পুরনো একটা। কত বছর আগে? 100 বছর আগে। 100 বছর আরো বেশি হতে পারে না? বরং আরো বেশি হবে, কম তো না হবে। আমরা যখন আসছি এই বাড়িতে তখন ওই দিদিরা পূজা করতেছিল, আর এই বাহিরের পূজার একটা কি বলে জায়গা আছে যেখানে মানুষজন বিভিন্ন জেলা থেকে আসে পূজা করে, এবং এখানে হাত মুখ ধোয়ার ব্যবস্থা আছে। আর দিদিরা যেহেতু পূজা করতেছিলেন, আমরা হয়তো তাদেরকে একটু বিরক্ত করছি, কিন্তু আমরা অপেক্ষা করছিলাম তাদের পূজা পর্ব শেষ করার পরে আমি তাদের কাছ থেকে অনুমতি নিয়ে দেন তাদের উপরে যাওয়ার চেষ্টা করেছি, এবং আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর জন্য চেষ্টা করেছি। তো পাশেই থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। দিদিরা যখন পূজা করতেছিলেন আমার খুব ভয় লাগতেছিল, তো আমি সরে গিয়েছিলাম। ওরে বাবা রে! বাড়িটা সম্পর্কে জানি তো, আগের জমিদারি নামে বাড়ি এই জানি কার বাড়ি? এটা যতীন্দ্র পোদ্দারের বাড়ি। যতীন্দ্র পোদ্দারের বাড়ি, হ্যাঁ। আর কি জানেন? ওটা হলো মনোহর পোদ্দারের বাড়ি। এই বাড়িটা এখন উনার কি ছেলের বউরা থাকে? ছেলে হ্যাঁ, না নাতিরা থাকে। ছেলেরা কত বছর আগে এটা তৈরি হয়েছে জানেন? এটা তো আমরা দেখি নাই, মানে আমরা দেখছি এরকম বেতাঙ্কা চুরি সকলা সকলা ওড়ানি। হ্যাঁ, এখনো পর্যন্ত এটা অনেক আগে ওড়াই। কত বছর আগে? 100 বছর আগে। 100 বছর আরো বেশি হতে পারে না? বরং আরো বেশি হবে, কম তো না হবে। এখানে যারা মন্দিরে পূজা করতে আসে তাদের জন্য এখানে হাত পা ধোয়ার জন্য ব্যবস্থা আছে। সামনেও কিছু ট্যাপ আছে, কল, পেছনেও আছে কিছু কল। চ্যানেল নিয়ে আসলাম। এই যে এখানে, হ্যাঁ, রুমের ভিতর দিয়ে রুম, তারপরে রুমের ভিতর দিয়ে সিঁড়ি, যেখান দিয়ে 3-4টা সিঁড়ি এখানে আছে উপরে উঠার জন্য। তালাবো ধরে রাখো কেন? ঝুঁকিপূর্ণ এই কারণে। এ বাড়িটা কার? তোমার দাদার না বড় বাবার? দাদার বাড়ি। তোমার নাম কি? কিসে পড়ো? এখানকার সিঁড়ি বন্ধ? ওমা, সাপও আছে? তো শনি মঙ্গলে পূজা হয় না? তো আমাদের ঘোরাঘুরিটা আপনাদের কাছে কেমন লেগেছে, এবং এরকম জমিদার বাড়ি আর কোথায় কোথায় আছে সেই চিন্তা ভাবনাই করছি। আগামীতে আরও কোথাও কোনো জমিদার বাড়িতে, পুরানো বাড়িতে হয়তো দেখা হবে। সে পর্যন্তই সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দাদা ছিল? দাদা দাদা কি নাম? দাদার বাবার ভাই। ও, উনার নাম কি? বড় দাদা, বড় দাদার নাম কি ছিল? যতীন্দ্র পোদ্দার।